ওকে, সো খেয়াল করেন, সবার আগে হচ্ছে আমরা যদি এখান থেকে লাইট প্রজেকশন করি, দেন এটার ডার্কনেস আর লাইটনেসটা কেমন আসবে সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, সবার আগে হচ্ছে আমরা এখান থেকে কিছু স্পেসিফিক লাইন গুলাকে একটু ডার্ক করে দিব এইভাবে। এটাকে আমি যেভাবে দেখাচ্ছি খেয়াল করেন, লাইনের ভ্যারিয়েশন গুলোকে খেয়াল করেন। আমি আপনার ড্রয়িং গুলো কারেকশন করবো, বাট এট ফার্স্ট উই নিড টু নো হাউ টু ক্রিয়েট লাইট এন্ড ডার্ক শেড or to draw light and dark shade. Clear? ওকে, সো এভাবে হচ্ছে আমরা দুই সাইডে কিছু স্পেসিফিক লাইন দিয়ে দিয়ে এই লাইনগুলো ডার্ক এন্ড লাইট শেডকে বের করে নিলাম। বুঝতে পেরেছেন? দেখেন একটা ডাইমেনশন ক্রিয়েট হচ্ছে। দেখেন, নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, দেখেন এই যে ডিজাইনটা আছে না, এই ডিজাইন গিয়ে একটা ব্রেক নিবেন, ডিজাইন থেকে একটা ব্রেক নিবেন এরকম, দেন আবার হচ্ছে আরেকটা লেয়ার ক্রিয়েট করবেন এইভাবে। খেয়াল করেন আমি কিভাবে বিষয়টাকে হালকা করে ঘষে দিচ্ছি। লাস্টে দেখবেন কি যে আমাদের যতগুলো এক্সট্রা লাইন আছে, যেগুলো লাইনগুলো অনেক ডিস্টার্ব ফিল হচ্ছে বা ডিস্টার্ব মনে হচ্ছে, সেগুলো খুব সুন্দর অমিট হয়ে যাবে। এখান থেকে বিষয়গুলো দেখার ট্রাই করেন, বোঝার ট্রাই করেন। এরকম লেয়ার বাই লেয়ার। ক্লিয়ার? অবশ্যই মাথায় রাখা লাগবে যে আপনি যখন কোনো কোনাকুনি থেকে লাইনগুলো দিচ্ছেন, মানে এই কর্নার থেকে, তখন আপনি হচ্ছে সরাসরি কিছু ডার্ক স্পেস ক্রিয়েট করবেন। ক্লিয়ার? এরকম ডার্ক স্পেস ক্রিয়েট করবেন, দেন আপনি আস্তে আস্তে করে লাইট স্পেস ক্রিয়েট করবেন। দেখেন, দেখছেন কিভাবে হচ্ছে ডিজাইনের বিষয়টাকে আমরা হালকা করে তুলে নিয়ে আসলাম। You don't need to worry about perfection. At first, you need to do how to draw accurately. How to draw. আপনাকে এটাকে বুঝতে হবে। আপনার কাছে ইনাফ টাইম আছে, আপনি আস্তে আস্তে করে শিখতে পারবেন। সবার আগে যখন আমরা ছোটবেলায় গ্রামার শিখতাম, ইংলিশ গ্রামার, তখন হোয়াট আর উই ডুইং দ্যাট টাইম? আমরা কি করতাম? হোয়াট ওয়াই আর উই ডুইং? আমরা সবার আগে এবিসিডি লার্নিং, এবিসিডি ইংলিশ, এরকম বেসিক ইংলিশ, দেন আস্তে আস্তে করে আমাদের প্রোনাউন্সিয়েশন, কারেকশন, ওভারঅল থিং আমরা করার ট্রাই করছি। দেন সবার আগে আমাদের এবিসি আমরা শিখলাম, দেন এবিসি শেখার পর আমরা কি করছি? আমরা হচ্ছে সরাসরি ওয়ার্ড শিখছি। উই আর ট্রাইং টু মেমোরাইজ ওয়ার্ডস, দেন আস্তে আস্তে করে আমরা গ্রামার শিখছি, তাই না? টেন্স, বিভিন্ন ধরনের রুলস। যত বড় ক্লাসে উঠছি আমাদের কিন্তু সবকিছু সিকোয়েন্স চেঞ্জ হয়েছে।
So এই same pattern, same things we are also applying here. Clear? আমাদের চেষ্টা করতে হবে, আস্তে আস্তে হবে। সো আপনি এটা কখনো মনে করবেন না যে you can do everything in a single day. Okay? Exactly. So you should keep patience. Exactly. তো এটা হচ্ছে বেশি নো নেসেসারি। এক্স্যাক্টলি। ওকে, নাইস। তো খেয়াল করে দেখেন আমরা কিন্তু মোটামুটি একটা ভালো লেভেলের একটা মানে ভ্যারিয়েশন ক্রিয়েট করলাম, তাই না? ডার্ক এন্ড লাইট শেডের এই সিকোয়েন্সটাকে মেইনটেনেন্স করে আমরা ওভারঅল সব জায়গায় লাইট এন্ড ডার্ক শেডটাকে ক্রিয়েট করার ট্রাই করব অ্যাজ ইউজুয়াল। স্যার বুঝবো কিভাবে কোন জায়গাটাতে রাইট মানে লাইট শেড করব, ইটস এ গুড কোনটাতে স্যার কোয়েশ্চেন। ডার্ক শেড করব? ইটস এ গুড কোয়েশ্চেন। আমরা সবসময় হচ্ছে মাঝখানে যে জায়গাটা আছে এখানে একটু লাইট রাখবো, ঠিক আছে? জি আমাদের এই যে দুটো সাইডের যে কর্নারের যে লাইনটা বা জায়গাগুলো আছে এগুলোকে আমরা হালকা করে ডার্ক করব। দেন আপনার এই ডাইমেনশন যেটা আছে এটা এরকম রাউন্ড বিষয়টাকে বোঝা যাবে। আপনারা একটু পরে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন, জাস্ট ওয়েট ফর মোমেন্ট। জি স্যার। দেখেন, দেখছেন? এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে এখান থেকে সেম ওয়ে সেম প্যাটার্নে আমরা সেম লাইন বা এই বিষয়টাকে ক্রিয়েট করার ট্রাই করব। জাস্ট লুক এট ভেরি কেয়ারফুলি। স্যার যখন আমরা কোনগুলো দিব তখন কি স্যার একটা লাইন বাই লাইন বুঝে যাবে যে একটা ছোট ছোট কিছুটা হাইলাইটেড হবে, কিছুটা আপনি মিশিয়ে দিবেন। ইট ডিপেন্ডস অন দ্য মুড অ্যান্ড এনভায়রনমেন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। ক্লিয়ার? জি এই যেরকম হালকা করে লেয়ার বাই লেয়ার ক্রিয়েট করবেন। সেম ওয়ে হচ্ছে এখান থেকে একইভাবে ইউ অলসো ডু সেম টাইপ অফ ড্রয়িং। দেখছেন এখন কিন্তু আমাদের একটা ডাইমেনশন প্রকাশ পাচ্ছে এখানে। আপনাকে এই যে শেপ বা ভলিউম গুলো আছে এগুলোকে আস্তে আস্তে করে বুঝতে হবে। You have to learn and drawing more and more to specify this shape, position. Okay? আপনি জাস্ট এখানে খেয়াল করেন যে আমি ফার্স্টে কিরকম ভাবে আঁকছি আর এখন কিরকম ভাবে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আস্তে আস্তে করে এগুলো লাইনকে আপনি মিলিয়ে দিবেন। বাস্তব দেখা যাচ্ছে Exactly, this is the point of view. ওকে, নাইস। খেয়াল করেন আপনি মোটামুটি কিন্তু একটা আমরা ওভারঅল শেপটাকে ক্রিয়েট করছি। এবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে এই লাইনগুলোকে ব্লেন্ড করব। ক্লিয়ার? At first we need to do more specific all these lines together. So what will we do? We are creating more sketching based line, 360 line. We can say this 360 line and try to create shadows and shades.
Clear? Are you clear? জি স্যার। এখন আমাদের একটা ফোকাসের জায়গা রাখতে হবে। খেয়াল করেন, এই যে নিচের যে শেপটা আছে, এই শেপটা কিন্তু যথেষ্ট একটা ইনডেপথ একটা পার্ট থাকে। ক্লিয়ার? সো জি you have to learn how to create a shadow under this space to create more accurately. Clear? জি স্যার। So it's like this. দেখেন, এটা হচ্ছে বর্তমানে আমি আঁকছি, and এটা previous ছিল. Same way we are also doing this thing here also. You're also doing these things here. Okay? জি Now স্যার। you can see the difference before and after. Just look at here. We are also creating some shades and light and dark tone to look at this jar more dimensional and little bit of realistic, I guess. Just blend all the line and other space. Just look at here. Clear? এখন দেখেন আগের থেকে কতটা চেঞ্জ আসছে, তাই না? জি স্যার। We are creating more and more layer. Okay? ওকে স্যার। More and more layer. That's why it looking more dimensional. It looks more different than before. You understand? জি স্যার। Same way হচ্ছে আমরা এখানে কিছু এক্সট্রা লাইন কিছু ডার্ক চাপিয়ে দিব, যেন এটাকে মনে হয় দেখে যে it looks pretty, it looks aesthetic, and more little bit of realistic formation. Clear? You don't need to worry about what I am doing. I do wrong things. I don't know how to draw. আমার দিয়ে হবে না. I can't do anything. I will never draw like Bijoy bhai. Any kind of negative stuff. Whenever you feel bad, just stop drawing and take a break. Then later, when you are in the mood, then you will draw again. Are you clear? জি স্যার। Well, this is the good positive sense of you. Yes, sir. Now here we are also giving same treatment. Look at the age and the shapes. You can see the difference between before and right now. There are some other activities going on. I just try to create more in-depth part. আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। Okay, that's nice. এই যে জাস্ট এরকম এরকম ক্লিয়ার? দেখেন এটা আগে থেকে কিন্তু অনেকটা চেঞ্জেস লাগতেছে। Am I right? জি।
দেখছেন কিছু স্পেসিফিক জায়গায় আমি কিন্তু I used more line and shades and create in-depth part and darkness. That's why it looks more realistic. If you don't know how to draw a appropriate shape of a pottery, আমি যেটা আঁকছি এটা আগে সবার আগে প্রথম দিন যেটা আমি আপনাকে দেখাইছি এটাকে বলা হচ্ছে পটারি। দেন আপনি যতই ঘষা মাজা করেন না কেন, হাউ মেনি টাইম ইউ আর ট্রাইং টু ডু ইয়োর স্কেচিং বেটার, আপনার কিন্তু এটা ভালো লাগবে না দেখতে, বিকজ ইয়োর পটারি ইজ নট লুকিং মোর অ্যাস্থেটিক। ক্লিয়ার? দ্যাটস ওয়াই ইউ নিড টু ফোকাস মোর অন ইয়োর পটারি ড্রয়িং। দেখেন, দেখছেন আগে থেকে কতটা চেঞ্জেস আসছে। Clear? Yes, sir. Great. That's great. Now look at this. All these things are looking great. কিছু কিছু ছোপ ছোপ আলো থাকবে যেটা আদার স্পেসটাকে আরো বেশি রিফ্লেক্ট আর লুকিং মোর গর্জিয়াস। I hope you will also do the same thing what I am doing here. Just look at it. আগে কি করছি এখন কি আছে, তাই না? এখন হচ্ছে আমরা এখানে আরো বেশি ফিনিশ করব। এই যে ফার্স্ট আমরা এরকম দিলাম, নেক্সট আমরা যে কাজটা করব এখান থেকে কিছু এক্সট্রা ডার্ক লাইন করলাম অ্যাড। এরকম খেয়াল করে আমি ডার্ক লাইনগুলো কিভাবে দিচ্ছি। অবশ্যই যেন লাইনগুলো এমন ভাবে হয় একটা শেড পরে। এখানে দেখছেন যেরকম পড়ছে সাদা এক ধরনের আলো টাইপের, সো ওই রকম কিছু একটা বিষয় পড়ে। আপনি ম্যাক্সিমাম লাইনগুলোকে একসাথে মিলিয়ে দিবেন, বাট you should also try to do same line, bold space, sharp space,
দেন আপনার এই জিনিসটা একটু বেশি হাইলাইটেড হবে। ক্লিয়ার? সব জায়গায় একই রকম রাখার দরকার নাই, অবশ্যই এটা ভ্যারিয়েশন রাখবেন, এটা ব্যালেন্স রাখবেন যেন জিনিসটাকে খুব অ্যাপ্রোপ্রিয়েট লাগে যতটুকু সম্ভব আর কি। আপনি তো কেবল ফার্স্ট অ্যাটেম্পে শিখতেছেন, তাই না? সো সেই শেখা হিসেবে আসলে আপনার যতটুকু দরকার পোটেনশিয়ালিটি জায়গাটা ক্রিয়েট করা এর ভেতরে কাগজের সারফেসে, ইউ ক্যান ডু দ্যাট থিং। এই যে দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা লাইন আপ অলরেডি হয়ে গেছে। আমরা কিন্তু একটা লাইন আপ করলাম। তো আমি বেসিক্যালি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এখানে একটা মজার জিনিস খেয়াল করেন। এই যে আমাদের সারফেসটা আছে, এই যে সারফেসটা আছে দেখছেন কতটা ডিফারেন্ট, আলাদা আলাদা প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে না একটা আলাদা আলাদা লাইট এন্ড ডার্ক শেডের ব্যাপার আছে। আমরা এবারে এটা হবে আপনি যখন ভিডিও দেখে দেখে আঁকাবেন, দেন ইউ ক্যান ডু ইট। জাস্ট সিম্পলি আমি কিন্তু ওই লাইনগুলোকে হালকা একটু বোল্ড করে জিনিসটাকে একটু আলাদা করে দিলাম, যেন ওই ডিজাইন যেটা আছে সেটা একটু ডিফারেন্ট লাগে, ডিজাইনও মনে হয়, প্লাস ওই যে আমরা যেটা লাইট এন্ড ডার্ক শেড ইউজ করেছি সেটাও যেন অ্যাপ্রোপ্রিয়েটলি আসে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, নাইস। তো এখন এই যে ডিজাইনে যে আশেপাশে স্পেসটা আছে ওইটাকে কিন্তু আমাদের হালকা করে একটু ডার্ক শেড বা লাইট শেড যেটা আমরা বলি সেটাকে হালকা একটু বাড়িয়ে দেওয়া লাগবে। দেখছেন আমি ট্রাই করছি হালকা করে ব্লেন্ড করা, মানে যতটুকু হয়, না হলেও সমস্যা নেই, বাট আপনাকে ট্রাই করতে হবে যে যতটুকু ব্লেন্ড করে মিলিয়ে দেওয়া যায়, কারণ ওটা জাস্ট নর্মাল একটা ডিজাইন, নাথিং এলস। ওকে, তো মোটামুটি হচ্ছে আমরা একটা বেসিক শেপকে পেয়ে গেছি এখানে। দেখেন একটা মজার ব্যাপার যে আমাদের এই যে দুইটা সাইজ বা শেপটা আছে এটা কিন্তু অলমোস্ট সেম লাগতেছে দেখতে। ক্লিয়ার? এবার আমরা যে কাজটা বলেন, মনে হয় ওরকম একটা ওরকম সাইজ মিলে না। আপনার কথা আমি সঠিক বুঝিনি। আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো, এই দেখেন, আচ্ছা একটা জিনিস, ওকে ওকে ওকে, এবার আমরা যে কাজটা করবো একটু খেয়াল করেন, এই যে আমাদের পেন্সিলটা আছে, এই পেন্সিল দেখছেন এর শেড পড়তেছে এখানে, আমরা এখানে শেডটাকে ক্রিয়েট করার ট্রাই করবো, ঠিক আছে? আমরা শেডটাকে হচ্ছে বেশি উপর করে দিব না, এভাবে দিব, দেখেন খেয়াল করেন। আমরা সবার আগে একটা বেসিক লাইন ক্রিয়েট করে নিই, ঠিক আছে? জাস্ট নর্মাল এরকম, ঠিক কতটুকু আমাদের শেডটা পড়বে এরকম, এই যে এরকম আমরা একটা হালকা করে সারফেস ক্রিয়েট করে নিলাম। এখানে আমাদের কিছুটা সারফেস আসবে, যেন এই সারফেসটাকে বোঝানোর জন্য, ঠিক আছে? এই যে দেখেন, তো আমাদের মেইন টার্গেট থাকবে যে আমরা এইগুলো জায়গায় বেশি ডার্ক করবো, এখানে আমাদের কম লেয়ার লাইট ডার্ক হবে। সো চলো আমরা শুরু করি। সবার আগে আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে একটা এই যে বক্সের মতো একটা শেপ ক্রিয়েট করলাম এরকম, মানে এর যে ব্যাকগ্রাউন্ড একটা সারফেস আছে সেটা যেন সহজে প্রকাশ পায় বা বোঝা যায়। ইজ ইট ক্লিয়ার? দেখেন এরকম, এরকম, ঠিক আছে? দেন এই অংশ বরাবর হচ্ছে আমরা আমাদের ডার্ক এন্ড লাইট শেডের ব্যাপারটাকে ফেলবো, দেখেন খেয়াল করেন মনোযোগ দিয়ে।
দেখছেন কিভাবে চলে গেলাম? লাইনকে ঘুরায় 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 দিবেন। এরকম লাইনকে ঘুরায় ঘুরায় দিবেন। ক্লিয়ার? তো দেখেন আমি এরকম একটা শিট ইউজ করতেছি যেন আমার হাতের পিছনে কালি না লাগে। আপনি চাইলে এরকম ইউজ করতে পারেন। এই সেম ওয়ে হচ্ছে এখানে এই কাজটা করবেন। আপনার কথাগুলো বোঝা যায় না। মেবি আমার মনে হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে হয়তো বা কেউ আছে, নাহলে আপনি কথা যখন বলছেন অনেক আস্তে বলতেছেন। এই আমি এখান থেকে কিছু লাইন এড করব। আপনি হয় লিখে কথা বলেন, না হলে হচ্ছে আপনি মানে এমন ভাবে কথা বলেন যেন আমি বুঝতে পারি। আমি আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা এখান থেকে আমরা যে কাজটা করব এখন সরাসরি হচ্ছে এই যে আমরা শেড বা শ্যাডো যাই ক্রিয়েট করছি না কেন, বলি না কেন, আমরা এর স্পেসে কিছু ব্যাকগ্রাউন্ডে আরো বেটার লাইন ক্রিয়েট করার ট্রাই করবো এইভাবে। অবশ্যই এটা লেয়ার রাখবেন, ঠিক আছে, যেন জিনিসটার একটা ভ্যারিয়েশন ক্রিয়েট হয়। মানে ছায়াটা যেন মনে হয় যে হালকা ডার্ক থেকে লাইট হয়ে গেছে, এরকম যেন একটা ভ্যারিয়েশন থাকে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখছেন? হ্যাঁ বলেন। না একটু আগে মানে ইয়াটা বুঝিনি। মানে দেখা আপনি যখন ড্রয়িং শেষ হবে তখন কথা বলেন, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আই উইল গিভ ইউ টাইম টু আস্ক কোয়েশ্চেন। ঠিক আছে, এই ফাইনাল যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে একটু ডার্ক করে দেবেন। জাস্ট অবশ্যই ট্রাই করুন বিষয়টা জন্য ভালোভাবে ব্লেন্ড বা মিলে আর কি, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখছেন জিনিসটা কেমন হচ্ছে এখন? এবার এখানে যে লেয়ারটা অ্যাড করবেন সেটা একটু হালকা করে দিবেন।
এই ক্লিয়ার। এবার দেখেন, বুঝতে পারছেন বিষয়টা আসলে এবার কেমন কাজ করে? এবার আপনি হালকা করে এই জিনিসটাকে ব্লেন্ড করে দিবেন। সরে গেল। মোটা মোটা লাইনও হইতে পারে, কোনো সমস্যা নাই। এই দেখেন, দেখছেন জিনিসটা এখন আলাদা হয়ে গেল। এবার দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি যে আমাদের এই যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে অনেক বেশি মিলে গেছে, তাই না? এই জন্য হচ্ছে এই যে এই স্পেসটা কিন্তু একটা আলাদা লাইন ডিজার্ভ করে। এই জন্য হচ্ছে আপনি এখানে হালকা করে এরকম একটা লাইন ক্রিয়েট করে দেবেন। দেখেন এরকম। এবার দূর থেকে দেখেন, দেখছেন যে লাইভের লাইনটা কিন্তু হালকা করে সারফেসের সাথে থেকে আলাদা হয়ে গেছে। এবার দেখেন যে ডমিনেট করছে কিভাবে। এই যে অবশ্যই হচ্ছে আপনাকে এই বিষয়টাকে এভাবে প্রকাশ করা লাগবেই, আদারওয়াইজ কিন্তু আপনার ড্রয়িংটা খুব বেশি ভালো পপ আপ করবে না। দেন এরকম ভাবে হালকা করে ছড়াই দিতে পারেন লাইনগুলোকে, ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা এটা বাড়তি হয়ে গেছে, সমস্যা নাই। আপনি চাইলে এভাবে ছড়াই দিতে পারেন। এই যে এবার দেখেন মনোযোগ দিয়ে, এ হয়ে গেল আমাদের ফাইনাল ড্রয়িং। ক্লিয়ার? এবার বলেন আপনার কি কোয়েশ্চেন আছে?